মাফ করিয়া দাও। আল্লাহ ছাড়া মাফ করার মতো কেউ আসেনি? আছে? আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এনারা আল্লাহু আকবার কয়, এনারা কয় না। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলেন, জানেন কি ফজিলত? আল্লাহ বান্দার নামে আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। যতবার তেলাওয়াত হবে ততবার পড়বেন, ততবার আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করতেই থাকবে, করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, এটা কেমনে সম্ভব? এই পৃথিবীর চেয়ে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়। এবং এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ প্রথম আসমান বানাইছেন সেরে পানি দ্বারা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বলবেন হুজুর, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড়? সব উলামায়ে কেরাম বলেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে একটা আংটি ফেলাইয়া দিলে যেমন ছোট দেখা যায়, দ্বিতীয় আসমানের তুলনায় ছোট আসমান তেমনি ছোট। কথা বুঝাতে পারিনি? একটা আংটি যত ছোট দ্বিতীয় আসমানের চেয়ে ছোট, আপনার প্রথম আসমান তেমনি ছোট। দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান তার চেয়ে আরো বড়। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান একটা আংটির মতো, কানা আঙ্গুলের আংটির মতো। আল্লাহু আকবার বলেন। কেমন আল্লাহ পাইছেন জানেন? আল্লাহকে ডাকলেই গুনাহ মাফ। ইমানের হালতে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে একদিন নয়তো একদিন আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দেব। তাহলে আর নামাজ রোজার কোনো দরকার নেই। হ্যাঁ, বিড়ি টানার গাঞ্জা টান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়া থেকে নাজাত পেতে চাও, আমি আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি, বেশি বেশি বন্দনা কামল করে। وقال إنني من المسلمين, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। ও মুসলমান, আল্লাহকে ডাকো, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, আর না আমল করো। আল্লাহ বলে তাহলে তুমি হবে মুসলমান। وقال إنني من المسلمين, আল্লাহ তোমার আমার প্রশংসা নিজেই করেন আরশে আজিমে বৈশা। এই দুনিয়াতে যে নিজেকে মুসলমান বানাইতে পারবে, এই দুনিয়াতে আল্লাহর গোলামি করে বিদায় নিতে পারবে, আমার আল্লাহ ওই বান্দাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করিয়া দিবেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات كانت لهم جنات الفردوس نزلا সূরা কাহাফ 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছো, বেশি বেশি নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, আমি আল্লাহ তাদেরকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। এরে মানুষ, গুনাহ করেছো, আল্লাহর কাছে কাঁদো, তওবা করো। কারণ জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর হবে তোমার আমার জন্য জাহান্নামের আকরা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মাউত কাসিম কুল্লু নাসিন সাদিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কেউ কবরে যায়, এটার পুরস্কার দেব আমি আল্লাহ। আবার যারা পরিমাণ যদি নেক আমল গুনাহ নিয়ে কবরে যাও, এর সাজা তোমাকে বান্দা ভোগ করতে হবে। যারা পরিমাণ কারে বলে একটা সরিষা ৭৪ ভাগ করলে একটা জাররা হয়। এই আম্মা জানেরা, ও যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, এই অবস্থায় যদি মারা যান, যতই বড় দলের কর্মী হন না কেন, যতই বিএনপি আওয়ামী লীগের নেতা হন না কেন, জাতীয় পার্টি জামাত ইসলামের যতই বড় নেতা হই না কেন, আল্লাহর কসম, জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। বলেন, জবাব দেন, এই অবস্থায় যদি মারা যায়, জান্নাতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? সবাই বলেন বাবা, জান্নাতে যাব কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার, দুনিয়াতে যতদিন বাঁচবা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর কোরআনের রাজনীতি করো। নামাজ পড়া যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও তেমনি হলো ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও তেমনি হলো ফরজ। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়েছে, নাঙ্গল দেশ চালাইছে, শান্তি ভাই নাই। ওই নৌকার দল দেশ চালাইছে, শান্তি ভাই নাই। ধানের শীষ দেশ চালাইছে, শান্তি ভাই নাই। সব দেখা শেষ। সামনের দিনে সবাইকে নিয়াত করতে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন?